আজকে আমি বানাবো লোটে মাছের গোটা চচ্চড়ি। গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এইভাবে কখনো বাড়িতে বানিয়ে খেয়েও দেখোনি, কোথাও ইউটিউবে বা কোথাও এইভাবে রান্না দেখোনি, একবার হলেও এই রেসিপিটা পুরো দেখে যাও। এখানে আমি 500 গ্রামের মতো মাছ নিয়েছি। মাছগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। ধুয়ে এনে মাছের মধ্যে সামান্য নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কিছুটা সর্ষের তেল দিয়ে ভালোভাবে মাছটাকে মাখিয়ে রেখে দেবো। এখানে আমি 500 গ্রাম মাছের জন্য 3টে বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজগুলোকে ভালোভাবে ছাড়িয়ে মাঝখান থেকে চেলা করে নেব। কিছুটা আদা ও রসুন নিয়েছি। আদা ও রসুনটাকেও ভালোভাবে ছাড়িয়ে নেব। আমরা এই মাছটাকে লোটে মাছ বা নেড়ে মাছ বলি। তোমরা কে কী নামে চেনো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো আদা ও রসুন ছাড়িয়ে নিয়েছি। এবার জলের মধ্যে ভালোভাবে কেটে রাখা পেঁয়াজ, টমেটো ও কাঁচা লঙ্কা ধুয়ে ভালোভাবে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও ধনেপাতা নিয়ে কুচিয়ে নেব। আমি কিন্তু 500 গ্রাম মাছের জন্য পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা ও আদা রসুনগুলো এতটা করে নিয়েছি। তোমরা তোমাদের মাছ অনুযায়ী নিয়ে নেবে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি সমস্ত কিছু কেটে রেডি করে এখানে গুছিয়ে নিয়েছি। এবার গ্যাস ধরে একটা কড়া বসিয়ে দিয়ে কড়ার মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে উপর থেকে নুন দিয়ে ভালোভাবে পেঁয়াজটাকে মজিয়ে নেব। এবার ওর উপর থেকে বেটে রাখা আদা রসুন দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষার পর উপর থেকে 1 চামচ হলুদ গুঁড়ো, 2 চামচ লঙ্কার গুঁড়ো, কেটে রাখা কয়েক টুকরো টমেটো দিয়ে সামান্য জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। দেখো মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মশলাটা নামিয়ে নেব। এবার ওই কড়ার মধ্যে মাখিয়ে রাখা লোটে মাছগুলোকে পাটে পাটে সাজিয়ে নেব। এইভাবে একবার হলেও বাড়িতে বানিয়ে অবশ্যই খাবে। দেখবে মাংসর কথা সবাই ভুলে যাবে, কেউ আর মাংস খেতে চাইবে না, রোজ চাইবে যে সবাই লোটে মাছ খেতে। মাছগুলোকে সাজিয়ে নিয়েছি। এবার উপর থেকে যে মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম, মশলাটা দিয়ে টুকরো করে কেটে রাখা টমেটো দিয়ে, কাঁচা লঙ্কাও বেশি করে ধনেপাতা দিয়ে কিছুক্ষণ গ্যাসটাকে কমিয়ে রেখে দিলেই রেডি হয়ে যাবে। উপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নাও।